11 জুন থেকে 26 জুন 2025 পর্যন্ত সময়টি কর্কট রাশির জাতকদের জীবনে এক বিশেষ চমকপ্রদ ও পরিবর্তনময় অধ্যায়ের সূচনা করবে। এই সময়কাল যেন ভাগ্যের এক নতুন দিগন্ত উন্মোচনের মতো। অতীতের যেসব কষ্ট ও প্রতীক্ষা আপনাকে বহুদিন ধরে ব্যথিত করেছে, সেগুলোর প্রতিদান আপনি এই সময়ের মধ্যে পেতে শুরু করবেন। মনে হবে যেন আপনার জীবনের হিসেবনিকেশ ঈশ্বরের কাছে পৌঁছে গেছে এবং তিনি আপনার জন্য এক আশ্চর্য উপহার প্রস্তুত রেখেছেন। বহুদিনের কঠিন সময়, ধৈর্যের পরীক্ষা এবং আত্মত্যাগের ফলস্বরূপ আপনার জীবনে প্রবেশ করবে নতুন আলো, যা শুধু আপনার অন্তর নয়, আপনার চারপাশের পরিবেশকেও আলোকিত করে তুলবে। এই সময়ের মধ্য দিয়ে আপনি উপলব্ধি করবেন যে আপনি যেসব কাজ একাগ্রতা, ভক্তি ও নিষ্ঠার সঙ্গে করেছেন তা বৃথা যায়নি। ঈশ্বর আপনার ভক্তির প্রতি সাড়া দিচ্ছেন এবং সেই সাড়া আপনি অনুভব করবেন জীবনের ছোট ছোট ঘটনাতেই। হঠাৎ করেই দীর্ঘদিনের কোনো সমস্যা মিটে যাবে, কোনো পুরনো পাওনা ফেরত আসবে, কিংবা এমন একটি সুযোগ আসবে যা আপনার ভাগ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। কর্মক্ষেত্রে হোক বা ব্যক্তিগত জীবনে আপনার স্থিরতা ও আন্তরিকতা এখন ফল দিচ্ছে। এমনকি যেসব মানুষ আপনাকে এতদিন অবমূল্যায়ন করেছে, তারাও এখন আপনার প্রতিভা ও সংবেদনশীলতার প্রতি শ্রদ্ধাশীল হবে। এই সময়ে আপনার আত্মিক শক্তিও বৃদ্ধি পাবে। আপনি আপনার অন্তর আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন আরও গভীরভাবে। প্রতিদিনের ধ্যান, প্রার্থনা কিংবা কোনো নির্দিষ্ট মন্ত্র জপ আপনার মানসিক ভারসাম্য ফিরিয়ে আনবে এবং এক গভীর শান্তির অনুভূতি এনে দেবে। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে ইচ্ছা হবে বেশি, কারণ আপনি বুঝবেন জীবনের প্রকৃত সুখ লুকিয়ে থাকে আন্তরিক সম্পর্ক এবং নির্ভেজাল ভালোবাসায়। যদিও কিছু ছোটখাটো সমস্যা মাঝে মধ্যে এসে উপস্থিত হবে, কিন্তু আপনি সহজেই সেগুলো সামলে নিতে পারবেন। কারণ এই সময়ের আধ্যাত্মিক শক্তি ও মহাজাগতিক গতি আপনার পক্ষে কাজ করছে। আপনি দেখতে পাবেন যেসব বিষয়ে এতদিন জটিল মনে হতো, সেগুলো স্বাভাবিকভাবে মিটে যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকেও আশার আলো দেখা দেবে। হঠাৎ কোনো আর্থিক লাভ, পুরনো পাওনা ফেরত পাওয়া কিংবা নতুন কোনো রোজগারের উৎস আপনাকে চমকে দিতে পারে। এই পরিবর্তন শুধু বাহ্যিক নয়, আপনার চিন্তাভাবনায়, আপনার বিশ্বাসে, এমনকি আপনার জীবনের উদ্দেশ্য নিয়েও এক নতুন উপলব্ধি আসবে। এই সময়ের মধ্যে আপনি নিজেকে নতুন করে খুঁজে পাবেন। পূর্বের কষ্ট, হাহাকার ও হীনমন্যতা আপনাকে আর টানবে না। আপনি উপলব্ধি করবেন যে প্রতিটি দুঃখই ছিল এক একটি শিক্ষার ধাপ, যা আপনাকে তৈরি করেছে বৃহত্তর সাফল্যের জন্য। এই অনুধাবনই আপনাকে আত্মবিশ্বাসের এক নতুন শিখরে পৌঁছে দেবে। এই সময় আপনার জীবনে যে অভ্যন্তরীণ রূপান্তর ঘটবে, তা বাইরের চোখে বোঝা না গেলেও আপনার অনুভবে এক সুগভীর ছোঁয়া রাখবে। আপনি হঠাৎ করেই অনুভব করতে পারেন যে যেসব জিনিস এতদিন আপনাকে আঘাত দিয়েছে কিংবা ক্লান্ত করে তুলেছিল, সেগুলোর আর কোনো মানে নেই। আপনি বুঝতে পারবেন কষ্ট আর বাধাই আপনাকে আজকের এই জায়গায় পৌঁছে দিয়েছে, যেখানে আপনি নিজের সঙ্গে এক গভীর বন্ধনে আবদ্ধ হয়েছেন। অতীতের ভুল সিদ্ধান্ত, হারানো মানুষ অথবা মনের আঘাত, সব যেন এখন জীবনযাত্রার স্বাভাবিক অধ্যায় হয়ে দাঁড়ায়। এসব স্মৃতি আর আপনাকে দুর্বল করবে না, বরং শক্তি যোগাবে আগামী দিন গড়ার। সম্পর্কের দিক থেকে এই সময় একটি প্রশান্তিময় আবহ তৈরি করবে। আপনি নিজের আবেগকে আগের চেয়ে বেশি সংযতভাবে প্রকাশ করতে শিখবেন। আগে হয়তো যেসব কথায় আপনি রেগে যেতেন বা আঘাত পেতেন, এখন সেগুলো আপনাকে খুব সহজে প্রভাবিত করবে না। আপনি আরও সহনশীল, সংবেদনশীল এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। পারিবারিক পরিবেশে শান্তির ছোঁয়া আসবে, যেটা আপনাকে মানসিক দিক থেকে অনেকটা ভারমুক্ত করবে। দীর্ঘদিন ধরে যেসব পারিবারিক সমস্যা বা ভুল বোঝাবুঝি চলছিল, তা এখন আলোচনার মাধ্যমে মিটে যেতে পারে। আপনি হয়তো এমন কিছু কথোপকথনের সুযোগ পাবেন যা বহুদিন ধরে জমে থাকা ক্ষত সারিয়ে তুলবে। প্রেমের ক্ষেত্রে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যারা একক, তাদের জীবনে কারও আগমন ঘটতে পারে, যে ব্যক্তির সঙ্গে আত্মিক সংযোগ অনুভব করা সম্ভব। আর যারা আগে থেকেই সম্পর্কে রয়েছেন, তাদের মধ্যে বোঝাপড়া ও আস্থা আরও দৃঢ় হবে। পুরনো সম্পর্কের টানাপোড়েন এখন স্থিতি লাভ করতে পারে, যদি আপনি অন্তর থেকে ক্ষমা ও বোঝাপড়ার পথ অনুসরণ করেন। এই সময়টায় আপনাকে ভরসা রাখতে হবে হৃদয়ের ভাষায়, কারণ হৃদয় যা বলবে তাই আপনাকে সত্যিকারের দিক দেখাবে। আর্থিকভাবে আপনি যেমন স্বস্তি পাবেন,
তেমনি ভবিষ্যতের জন্য পরিকল্পনাও করতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে শুধু উপার্জন করাই যথেষ্ট নয়, বরং সঠিকভাবে তা ব্যবহার করা আরও জরুরি। হয়তো হঠাৎই এমন একটি আয় বা সুযোগ আসবে যা আপনার দীর্ঘদিনের কোনো পরিকল্পনাকে বাস্তব করে তুলবে। আপনি চাইলেই সেই অর্থকে শুধুমাত্র ভোগের জন্য ব্যবহার না করে ভবিষ্যতের নিরাপত্তার জন্য সংরক্ষণ করতে পারেন। যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময় নতুন ক্লায়েন্ট, চুক্তি বা বিনিয়োগের সম্ভাবনা তৈরি হতে পারে। যারা চাকুরিজীবী, তারা পদোন্নতি বা প্রশংসা পেতে পারেন কোনো গোপন অবদানের জন্য। এই সময়ে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে আপনার আত্মিক শক্তি। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি এখন সহজেই ধ্যানের মাধ্যমে গভীর এক প্রশান্তির স্তরে পৌঁছতে পারছেন। এমনকি আপনার স্বপ্নের ভেতরেও আধ্যাত্মিক বার্তা বা পূর্বাভাস আসতে পারে, যা আপনার জন্য এক ধরনের দিক নির্দেশনা হয়ে দাঁড়াবে। ঈশ্বর বা সর্বশক্তিমান শক্তির উপস্থিতি আপনি অনুভব করবেন জীবনের প্রায় প্রতিটি কোণায়। পাখির ডাক, বাতাসের চলন, হঠাৎ কোনো অচেনা মানুষের মুখে আপনার জীবনের কথা, সবকিছুই যেন এক অলৌকিক বার্তা হয়ে উঠবে আপনার কাছে। আপনার আত্মিক পথ আরও মজবুত করতে আপনি প্রতিদিন সূর্যোদয়ের পর কিছু সময় নিজের অন্তরের সঙ্গে সংযোগ স্থাপনে ব্যয় করতে পারেন। নিজের ভুল, নিজের আত্মগ্লানি, নিজের অপরাধবোধ সবকিছু মেনে নিয়ে যদি আপনি নিজেকে ক্ষমা করেন এবং নতুন করে শুরু করেন, তাহলে এই সময় আপনাকে অভাবনীয় রূপে বদলে দেবে। আপনি শুধু বাহ্যিক নয়, অন্তর থেকে একজন নতুন মানুষ হয়ে উঠবেন, যিনি আর ভাঙতে ভয় পান না, বরং প্রতিটি ভাঙনের মধ্যেই নতুন কিছু গড়ার উৎস খুঁজে পান। এই সময়কালটিতে গ্রহগত অবস্থান কর্কট রাশির পক্ষে বেশ ইতিবাচক। বিশেষ করে চন্দ্র, শুক্র এবং বৃহস্পতির প্রভাব থাকবে প্রবল, যা আপনার মানসিক স্থিরতা, প্রেম এবং সৌভাগ্যের দ্বার খুলে দেবে। চন্দ্র রাশির অধিপতি হওয়ায় কর্কট জাতকদের ওপর এর প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হবে, অর্থাৎ আবেগ, করুণা এবং অন্তর্দৃষ্টি থাকবে তীক্ষ্ণতর। বৃহস্পতি এই সময় আপনার নবম ঘরে প্রভাব ফেলছে, যা আধ্যাত্মিক জ্ঞান, দূরভ্রমণ এবং গুরুদের আশীর্বাদ প্রাপ্তির ইঙ্গিত বহন করে। আপনি হয়তো এমন কোনো শিক্ষার আলো ছুঁয়ে দেখতে পারেন, যেটা আপনার জীবন দর্শনই বদলে দিতে সক্ষম। শুক্রের অবস্থান সম্পর্কের ক্ষেত্রে আনন্দ ও রোমান্টিক মুহূর্ত সৃষ্টি করতে পারে। আপনি প্রিয়জনের কাছ থেকে এমন ভালোবাসা পাবেন, যা শুধু আবেগগত নয়, আত্মিকভাবেও গভীর ও নির্ভরযোগ্য। আপনি যাকে দীর্ঘদিন ভালোবেসেছেন, হয়তো সেই সম্পর্ক এই সময় আরও দৃঢ়তা পাবে, এমনকি বিবাহের কথাও উঠতে পারে। যারা দাম্পত্য জীবনে আছেন, তারা পুরনো ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে এক নবজন্মের অনুভব পাবেন দাম্পত্যে। কর্মক্ষেত্রে এই সময় বেশ কার্যকর হয়ে উঠতে পারে। আপনি হয়তো অনেক দিন ধরে এমন কোনো কাজে মনোযোগ দিয়েছিলেন যা অগ্রগতির মুখ দেখাচ্ছিল না, কিন্তু হঠাৎ করেই সেই কাজ ফলপ্রসূ হয়ে উঠবে। যারা কর্পোরেট জগতে কাজ করেন, তাদের জন্য নতুন দায়িত্ব আসতে পারে, যা শুরুতে চাপ দিলেও পরবর্তীতে সাফল্য বয়ে আনবে। যারা শনিযুক্ত বা ব্যবসায়ী, তাদের জন্য নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হতে পারে, বিশেষ করে কোন নারী অংশীদারের সহায়তায়। এই সময়ে অনেকেই নতুন কোনো চুক্তি বা ক্রয়বিক্রয়ের মাধ্যমে লাভবান হতে পারেন। যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত, তাদের জন্য এটা একটা সম্ভাবনাময় সময়। আপনি হয়তো এমন কোনো শিক্ষার সুযোগ পেতে পারেন, যা বিদেশ ভিত্তিক বা স্কলারশিপ সহযোগিতাপূর্ণ হবে। এই সময় নতুন বিষয়ে আগ্রহ জন্মাতে পারে, বিশেষ করে আধ্যাত্মিকতা, জ্যোতিষশাস্ত্র, দর্শন বা ইতিহাসের প্রতি টান বাড়বে। যারা গবেষণার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য এটি এক গোপন শক্তির উন্মোচনকাল। ভ্রমণ সংক্রান্ত দিক থেকেও এই সময়টি শুভ হতে পারে। অপ্রত্যাশিতভাবে আপনি পরিবারসহ বা একাকী কোনো পবিত্র স্থানে যাওয়ার সুযোগ পেতে পারেন, যেটি আপনার আত্মিক উন্নয়নে অনন্য ভূমিকা রাখবে। এই সফর শুধু দেহগত নয়, মন ও আত্মার জন্য একরকম বিশুদ্ধিকরণ হয়ে উঠবে। এমনকি কোনো গুরু বা আধ্যাত্মিক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে, যিনি আপনার জীবনের কোনো প্রশ্নের উত্তর দিয়ে যেতে পারেন সহজ অথচ গভীর কোনো বাক্যে। এই সময়ে যদি আপনি কিছু আধ্যাত্মিক প্রতিকার মেনে চলেন, তাহলে সময়টি আরও ফলদায়ী হয়ে উঠবে। প্রথমত, প্রতি সোমবার চাঁদের দেবতা তথা মহাদেবের পূজা করুন। গঙ্গাজল, দুধ ও তুলসী পাতা দিয়ে শিবলিঙ্গে জল নিবেদন করুন এবং ও নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করুন। এই সময় ধ্যানের জন্য সকাল ও সন্ধ্যা বেছে নিন। বিশেষ করে পূর্ণিমা ও অমাবস্যার দিনে 15 মিনিট মন থেকে নিজের ভেতরের অনুভূতির দিকে মনোযোগ দিন।
এতে আপনার অন্তর আরও বেশি স্পষ্টতা ও নির্দেশনা লাভ করবে। আপনি চাইলে নিজের কক্ষে একটি সাদা রঙের চাঁদের প্রতীক রাখুন অথবা সাদা চন্দনের গন্ধযুক্ত ধূপ জ্বালান। এ সময় সাদা পোশাক পরিধান করাও শুভ, বিশেষ করে কোনো গুরুত্বপূর্ণ দিনে। কাঁচা দুধ, চাল ও দই দান করলে আর্থিক অগ্রগতির পথ সুগম হয়। বৃদ্ধদের সেবা করুন, তাদের দোয়া আপনাকে অলক্ষ্যে শক্তি যোগাবে। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের হৃদয়ের কথা শুনুন, কারণ চন্দ্র আপনার মনের প্রবল সহকারী হয়ে কাজ করছে। আপনার স্বপ্নগুলোকে খেয়াল করুন, কারণ অনেক সময় সেগুলোতেই লুকিয়ে থাকে ভবিষ্যতের বার্তা। কেউ কেউ এই সময় স্বপ্নের মাধ্যমে অতীত জন্ম বা জীবনের কোনো গভীর সত্যের ইঙ্গিতও পেতে পারেন। পুরো সময়টিতে আপনি বুঝতে পারবেন, জীবনের প্রতিটি অভিজ্ঞতা আসলে আপনাকে প্রস্তুত করছে একটি বৃহত্তর উদ্দেশ্যের জন্য। ছোট ছোট ঘটনাগুলোর মধ্যেই এক বিস্ময়কর অনুপ্রেরণা লুকিয়ে থাকে, যা কেবল একজন আত্মজ্ঞানী ব্যক্তি অনুভব করতে পারেন। আপনি সেই পথেই হাঁটছেন এখন, একটি পূর্ণতা, প্রশান্তি এবং উদ্দেশ্যময় জীবনের দিকে। 11 জুন থেকে 26 জুনের এই সময়টি আপনাকে শুধুমাত্র বাহ্যিক সৌভাগ্য বা আর্থিক সমৃদ্ধি এনে দেবে না, বরং আপনাকে এমন এক আত্মিক পরীক্ষার ভেতর দিয়ে নিয়ে যাবে যেখানে আপনাকে নিজের সঙ্গে, নিজের আত্মবিশ্বাসের সঙ্গে এবং অতীতের দুঃখের স্মৃতির সঙ্গে মুখোমুখি হতে হবে। অনেক সময় আপনি অনুভব করবেন সবকিছু ভালো চলছে, কিন্তু তারপরও মন অকারণে ভারাক্রান্ত, কোনো পুরনো স্মৃতি আবার ফিরে এসেছে, কিংবা হঠাৎ কোনো অনিশ্চয়তার ভয় গ্রাস করছে আপনাকে। এখানেই ঈশ্বরের এক সূক্ষ্ম পরীক্ষা চলে, আপনি এইসব অস্থিরতা সামলে এগোতে পারেন কিনা এই দেখার জন্যই। চাঁদের প্রভাব এ সময় আপনার মানসিক অবস্থাকে বারবার দুলিয়ে দেবে। কর্কট রাশি যেহেতু জলের রাশি, আপনার অনুভূতি একেক সময় তীব্র জোয়ারের মতো বিস্ফোরণ ঘটাবে, আবার একেক সময় নিঃশব্দ ভাটায় আপনাকে নির্জন করে তুলবে। কিন্তু এটিই আপনার আত্মার সঙ্গে সংযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কারণ আত্মজ্ঞান কেবল শান্ত সময়ে আসে না, আসে যখন আমরা ভাঙনের মধ্যেও নিজেকে গুছিয়ে নিতে পারি। আপনি এই সময়ের মধ্যে নিজের ভেতরকার সাহস খুঁজে পাবেন, যে সাহস আপনাকে বলে, আমি কষ্ট পেয়েছি, কিন্তু আমি থামিনি। এই উপলব্ধিই আপনার জীবনের গতি বদলে দেবে। এই সময় কোনো চন্দ্র সংক্রান্ত জ্যোতিষীয় ঘটনা, যেমন অমাবস্যা বা পূর্ণিমা, যদি পড়ে, তাহলে তার বিশেষ প্রভাব আপনার জীবনে ছাপ ফেলবে। উদাহরণস্বরূপ, যদি এই সময়ের মধ্যে কোনো অমাবস্যা আসে, তাহলে সেই সময় আপনি গভীর ধ্যান, আত্মসমীক্ষা এবং পুরনো বন্ধন কাটার জন্য এটি একটি আদর্শ দিন হিসাবে ব্যবহার করতে পারেন। যদি পূর্ণিমা হয়, তাহলে তা হবে আপনার শুভ কামনার পূর্ণতা পাওয়ার সময়। পূর্ণিমার দিন একটি সাদা মোমবাতি জ্বালিয়ে নিজের চাওয়াগুলো শান্তভাবে প্রার্থনায় জানান, এবং দেখুন কিভাবে তা ধীরে ধীরে বাস্তবের দিকে এগিয়ে আসে। এই সময় আপনাকে একটি জিনিস সারাক্ষণ মনে রাখতে হবে, আপনার চারপাশে যা কিছু ঘটছে, তা সবই কোনো গভীর পরিকল্পনার অংশ। হঠাৎ কারো সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেলে বুঝবেন, সেই সম্পর্ক হয়তো আপনার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। আবার কোনো পুরনো বন্ধু বা আত্মীয় হঠাৎ ফিরে এলে বুঝবেন, ঈশ্বর হয়তো সেই মানুষটির হাত ধরে আপনাকে নতুন কিছু দেখাতে চাইছেন। যে কোনো ঘটনা হোক না কেন, আপনি নিজেকে প্রশ্ন করবেন, এই ঘটনার ভেতর দিয়ে আমি কি শিখছি? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই আপনি নিজের প্রকৃত আত্মাকে চিনতে পারবেন। মানুষ অনেক সময় বাহ্যিক উন্নতির মাঝেও নিঃসঙ্গ বোধ করে। আপনি এই সময় যদি এমন অনুভবে ভোগেন, তাহলে সেটিকে ভয় পাবেন না, বরং সেটিকে গ্রহণ করুন এবং একা থাকাকেই আত্মশুদ্ধির পথ হিসেবে ব্যবহার করুন। আপনার ভেতরকার কণ্ঠ তখন আরও স্পষ্টভাবে কথা বলবে। আপনি হয়তো নতুন কিছু লিখতে, আঁকতে বা সৃষ্টিশীল কিছু করতে শুরু করবেন যা আগে কখনো ভাবেননি। এ সময় আত্মাকে প্রকাশ করার জন্য শিল্প, সাহিত্য, সঙ্গীত অথবা কেবল প্রকৃতির সঙ্গে সময় কাটানো হবে আপনাকে শুদ্ধ করার অন্যতম মাধ্যম। এই সময়ের মধ্যভাগে অর্থাৎ 16 থেকে 21 জুনের মধ্যে আপনি এক বিশেষ পরিবর্তনের মুখোমুখি হবেন। এটি হতে পারে মানসিক, পারিবারিক অথবা আধ্যাত্মিক, যে কোনো রকম। আপনি হয়তো নিজেই জানতেন না যে আপনি কতটা বদলে গেছেন, কিন্তু কেউ একজন হয়তো আপনাকে বলে দেবে, তুমি আগের মতো নেই। এই পরিবর্তন যদি ইতিবাচক হয়, তাহলে তা ধরে রাখার চেষ্টা করুন। আর যদি মনে হয় কিছু ভুল পথে যাচ্ছেন, তাহলে নিজেকে একটু থামিয়ে ধীরে আবার শুরু করুন। এই সময় কিছু দিন থাকবে যেগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ,
যেমন কোনো দিন আপনি সকালে উঠে অকারণেই খুব হালকা, শান্ত বোধ করবেন, আবার কোনো দিন হঠাৎ কোনো পুরনো কষ্ট খুব বেশি মনে পড়বে। এই দিনগুলোকেই আপনি আপনার আধ্যাত্মিক অনুশীলনের দিন করে তুলুন। সকালে উঠে সূর্য প্রণাম করুন, একটি ছোট দ্বীপ জ্বালিয়ে চন্দ্রদেবের উদ্দেশ্যে একটি প্রার্থনা করুন। বলুন, হে চন্দ্র, আমার মন যেন জলের মতো শান্ত হয়, আমার জীবন যেন পূর্ণ হয় করুণায়। এমন একটি সহজ বাক্যই যদি আপনি অন্তর থেকে উচ্চারণ করেন, দেখবেন সময় বদলে যাচ্ছে। এই সময় আপনি যদি ভেতর থেকে সত্যিই প্রস্তুত থাকেন, তাহলে জীবনের কিছু গভীর প্রশ্নের উত্তর আপনার কাছে নিজেই ধরা দেবে। যেমন, আমি আসলে কি চাই? আমার আসল ভয় কোথায়? আমি কিসের পেছনে ছুটে চলেছি, আর কেন? এই প্রশ্নগুলো এক একটা দরজা খুলবে আপনার সামনে, আর তার ওপারে হয়তো সেই জীবন অপেক্ষা করছে যা আপনি বহুদিন ধরে শুধু স্বপ্নে দেখেছেন।